আজকে হাটে যে কিছু না কিনি সারা দিনটা কেটে গেল। কেন কারণটা বিস্তারিত জানার আগে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। রাম বন্ধুরা, আজ ছিল শুক্রবার আর কোদলপুরে হাট ছিল। প্রায় বেলা 10টায় বেরিয়েছিলাম কোদলপুরে হাট যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে গেলাম লালুর দোকান, কারণ এত গরমে সাইকেলে অত দূর যাওয়াটা সম্ভব ছিল না। তাই লালুর দোকানে সাইকেল রেখে আমি আর সন্তু টোটোর অপেক্ষা করছিলাম, কারণ আমাদের দিকে অর্ধেক বাস তো চলছে না তেলের দাম বাড়ানোর কারণে। আর টোটো আসছিল, কিন্তু সব টোটোতে কোনো না কোনো মেয়ে বসে আছে, তাই লজ্জায় অর্ধেক টোটো ছেড়েই দিয়েছিলাম। তারপর ফাইনালি 1 ঘন্টা অপেক্ষার পর মহেন্দ্র কোম্পানি আমাদের জন্য একটা গাড়ি পাঠালো। তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ নিশ্চয়ই। আসলটা হলো এইদিকে এই দাদাটা বালি আনতে যাচ্ছিল, যে লালুর দোকানে দাঁড়িয়ে কলে জল খেতে নেমেছিল। তাকে জিজ্ঞাসা করলাম সে কোন দিকে যাবে, সে বললো কোদলপুরের দিয়ে যাবে। তাই আমরাও চেপে বেরিয়ে পড়লাম। যাই হোক, হাটে পৌঁছে প্রথমে মানুষের জন্য একটা বোতল নিলাম, কারণ 3 মাস আগে যে কামারপুকুর মেলায় বোতলটা কিনেছিলাম তার অবস্থাটা দেখো একবার, তাই এটা কিনে নিলাম। তারপর মানুষের জন্য একটা পাখা নিলাম, কারণ কারেন্ট চলে গেলে তার খুব কষ্ট হয়। তারপর সন্তু তার জন্য একটা প্যান নিতেই হঠাৎ মেঘ ধরে গেল। তখন বাজছিল প্রায় 2টো। সব দোকানগুলো গোছাতে শুরু করলো, আর সাথে সাথে বৃষ্টিও নেমে গেল। আমরা কোনো রকমে একটা লোকের ঘরে আশ্রয় নিলাম, আর এইদিকে পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছিল, আর এইদিকে আমার হাত কুটকুট করছিল। তাই মানুষ নতুন পাখাটা খুলে লাইটটা বন্ধ করার চেষ্টা করছিলাম, যেন ব্যাটারিটা কম পুড়ে। আর এদিকে নজরে পড়ে আমাদের পাশের পাড়ার কতগুলো ডন ছেলে বৃষ্টিতে জামা খুলে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে জল থামার নামই নিচ্ছিল না। আর অন্যদিকে ঘড়ির কাঁটা প্রায় 3টে বাজু করছিল। আর সন্তু বলে ভিজে ভিজে কেনাকাটা করবো। তারপর ওই ঘর থেকে নেমে দেখি সব দোকানদানি গুটিয়ে নিয়েছিল, আর একটা দোকানদার তার মাল সহ নিজেকে চাপা দিয়ে দিয়েছে। তাকে সন্তু একটা প্যান দেখাতে বলে, সে কোনো রকমে একটা প্যান বার করলো, কিন্তু সন্তুর তা পছন্দ হয়নি। তাই সে বলে ভাই প্যান ভিতরে আছে, বার করতে পারবো না। যাই হোক, আর কিছুই কেনাকাটা হলো না। তারপর আমরা ফলের দোকানে এলাম। এসে একটু লিচু খেতে মন যাচ্ছিল, কিন্তু লিচুর চেয়ে লিচুর পাতাগুলোর ওজন বেশি ছিল। যাই হোক, কি করবো, তাই নিতে হলো। আরো আম আপেল নিয়ে এসেছিলাম বাস স্ট্যান্ড। আর এখন বাজে প্রায় 4টে, আর এদিকে পেট খুব ডাকছিল। তাই একটা হোটেলে এসে পেট পুজো করে নিলাম। তারপর একটা টোটোয় চেপে বাড়ি চলে এলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।